আর এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো, আরজিকর কাণ্ডে সিবিআইয়ের উচ্চ পর্যায়ের বৈঠক। ধৃত সঞ্জয়ের থেকে পাওয়া বয়ানের ভিত্তিতে বৈঠক সিবিআইয়ের। আরজিকরে অবাধ যাতায়াত ছিল সঞ্জয় রায়ের। কার সঙ্গে যোগাযোগ রাখত খতিয়ে দেখছে সিবিআইয়ের আধিকারিকরা। আরজিকর কাণ্ডে সিবিআইয়ের উচ্চ পর্যায়ের বৈঠক। ধৃত সঞ্জয় রায়, যাকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ, এবং সেই সঞ্জয়ের থেকে পাওয়া বয়ানের ভিত্তিতে কিন্তু আজ সিবিআই আধিকারিকরা তারা বৈঠক করছেন। আরজিকর কাণ্ডে সিবিআইয়ের উচ্চ পর্যায়ের বৈঠক। ধৃত সঞ্জয় থেকে পাওয়া বয়ানের ভিত্তিতে বৈঠক সিবিআইয়ের। আরজিকরে অবাধ যাতায়াত ছিল সঞ্জয় রায়ের। কার সঙ্গে যোগাযোগ রাখতো এই সঞ্জয়, তার সবকিছু খতিয়ে দেখছে সিবিআইয়ের আধিকারিকরা। আর এই মুহূর্তে কথা বলবো আমাদের প্রতিনিধি রিয়া মাঝি আমার সঙ্গে রয়েছে। রিয়া, কোন কোন বিষয়গুলি নিয়ে সিবিআই আধিকারিকরা এই মুহূর্তে বৈঠকে বসেছেন, কি জানতে পারছো? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে এই মুহূর্তের বৈঠক না, এটা গতকালকেই তারা এই বৈঠক করেছেন। কারণ সন্দীপ ঘোষকে যখন লাগাতার জিজ্ঞাসাবাদ তারা করছিলেন, এবং সেই জিজ্ঞাসাবাদের পরেই তার যে বয়ান, এবং সেই বয়ান নিয়ে কিন্তু মূলত দিল্লি জোন এবং কলকাতার জোনে যারা অফিসাররা রয়েছে, যে স্পেশাল ব্রাঞ্চের যে টিম তৈরি হয়েছে, তারা কিন্তু এই বৈঠক করে। এবং এই বৈঠকে মূলত তারা এই দিল্লি জোন এবং কলকাতা জোন এরা পুরো বিষয়টাই দিল্লিকে ইনফর্ম করে যে ঠিক কি কি ঘটনা হয়েছে, বা এতদিন অব্দি তাদের ইনভেস্টিগেশন প্রসেস কোন দিকে এগোচ্ছে, কি হচ্ছে। এবং একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো যে এই যে সন্দীপ ঘোষ, তার কি বয়ান, কি বলতে চাইছে, এবং বাকিদের যাদের এইচওডি থেকে আরম্ভ করে তাদের যে বয়ান, সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু তারা দিল্লি জোন এবং কলকাতা জোন তারা একদম হায়ার অথরিটি দিল্লি তাদের যে সদর দপ্তর তাদের সঙ্গে কথা বলে, এবং কথা বলে একটি ম্যাপ তারা করতে চায় যে ঠিক তারা কোন পথে এই তদন্তটা এগিয়ে নিয়ে যাবে। বেশ, ধন্যবাদ তোমাকে রিয়া।